Hello and welcome to WBPSC The Success Strategy by Unacademy. আমি অরিন্দম বিশ্বাস রেগুলারলি তোমাদের জন্য নিয়ে আসি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ক্লাস। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট স্ট্যাটিক জিকের, সেটা হচ্ছে যে বাইল্যাটারাল যে মিলিটারি এক্সারসাইজগুলো হয় সেইগুলো নিয়ে, মানে দুই দেশের মধ্যে যে সমস্ত নামে মিলিটারি এক্সারসাইজগুলো হয় সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো আজকের স্ট্যাটিক পোর্শনের যেটা পার্টে আমাদের থাকবে সেগুলো হচ্ছে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, নাভাল এক্সারসাইজ রয়েছে, আর হচ্ছে এয়ারফোর্স এক্সারসাইজ। তো এটা নিয়ে আমাদের আজকের ক্লাস। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আই থিঙ্ক তোমাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সো বিফোর আমরা বিভিন্ন এক্সারসাইজগুলোর নামগুলো আমরা জানবো, তার আগে আমরা কিছু স্ট্যাটিক পোর্শন জেনে নিই। যেমন হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ আমাদের ইন্ডিয়ার কে রয়েছেন? জেনারেল বিপিন রাওয়াত। তিনি হচ্ছে এই তিন বাহিনীর প্রধান, তিন বাহিনীর মাথার উপরে যিনি আছেন তিনি হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। আর আমাদের যে চিফ অফ আর্মি সেটা হচ্ছেন 28তম, মানে 28তম চিফ অফ আর্মি স্টাফ কে রয়েছেন? জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। আর চিফ অফ নেভি কে রয়েছেন এখন? অ্যাডমিরাল করমবীর সিং। অ্যান্ড চিফ অফ এয়ারফোর্স রয়েছেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া। সো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা স্ট্যাটিক পোর্শনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমরা জেনে নিলাম আমাদের বিভিন্ন বাহিনীর প্রধান পদে কে কে আছেন। এবার দেখা যাক বিভিন্ন এক্সারসাইজগুলো। সো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজগুলো আমরা পড়ছি এখানে। যেমন প্রথমটায় রয়েছে আমাদের এই ইএক্সটা লেখার কারণ হচ্ছে এটা, এর ফুল ফর্ম হচ্ছে এক্সারসাইজ। ওকে, তাহলে ইএক্স সম্প্রীতি, এক্সারসাইজ সম্প্রীতি ওয়াজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়ান আর্মি অ্যান্ড, আর ইন্ডিয়ান আর্মি আর কার সাথে হয়েছিল? ইন্ডিয়ান আর্মির সাথে সম্প্রীতি যে এক্সারসাইজটা কাদের মধ্যে হয়েছিল? সেটা হয়েছিল কিন্তু বাংলাদেশের, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে কিন্তু এক্সারসাইজ সম্প্রীতিটা কন্ডাক্টেড হয়েছিল। এবার বাংলাদেশ নিয়ে কিছু জিনিস আমাদেরকে এখানে মনে রাখতে হবে, যে বাংলাদেশের প্রেসিডেন্ট এখন বর্তমানে কে রয়েছে? মোহাম্মদ আব্দুল হামিদ রয়েছেন। বাংলাদেশের প্রাইম মিনিস্টার রয়েছেন কিন্তু শেখ হাসিনা, যিনি অনেক সময় কোশ্চেন নেয়, আমি অনেকবার পেয়েছি যে বর্তমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কোন দলের প্রার্থী? তিনি হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী, এটাও কিন্তু মনে রাখবে। আর বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে বর্ডার শেয়ারটা রয়েছে, কত কত কিলোমিটার বর্ডার শেয়ার রয়েছে? 4096 কিলোমিটারের বর্ডার শেয়ার রয়েছে, যেটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে 5th লংগেস্ট ল্যান্ড বর্ডার। বোঝা গেল? আর এই যে এক্স সম্প্রীতি, আমি যতগুলো এখন এক্সারসাইজের নামগুলো বলছি সেগুলো কিন্তু মিলিটারি আর্মি, মানে হচ্ছে স্থলবাহিনী কর্তৃক, রাইট? এটা হচ্ছে স্থলবাহিনী, দুই দেশের স্থলবাহিনী মিলিটারি আর্মিরা, এরা এই দুটো মিলে করেছে। তো এটা কিন্তু রিসেন্টলি 2019 সালে সম্ভবত এটা মেঘালয়ে এটা হয়েছিল এক্সারসাইজটা। তো নেক্সট আমরা যাই। আর বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা কিন্তু এয়ারফোর্স এক্সারসাইজও হয়েছে, জয়েন্ট এয়ারফোর্স এক্সারসাইজ হয়েছিল, তার নাম হচ্ছে টেবিল টপ এক্স। মনে রাখবে, টেবিল টপ এক্স বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে এয়ারফোর্স এক্সারসাইজ, জয়েন্ট এয়ারফোর্স এক্সারসাইজ কিন্তু টেবিল টপ এক্স, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। দুটো কিন্তু তাহলে দুটো এক্সারসাইজ কী কী? একটা হচ্ছে এক্সারসাইজ সম্প্রতি, আর একটা রয়েছে টেবিল টপ এক্স, মনে রাখবে। নেক্সট এক্সারসাইজ মিত্র শক্তি দেখো আমি বাংলাতেও ট্রান্সলেটেড করে দিয়েছি যাতে সবার পড়তে সুবিধা হয়। অনেক সময় উচ্চারণগুলো পড়তে অনেকের অসুবিধা হয়, সেই কথাটা মাথায় রেখে কিন্তু এইগুলো দেওয়া। তো এক্সারসাইজ মিত্র শক্তি কাদের কাদের মধ্যে হয়েছিল? ইন্ডিয়ান আর্মি তো অবশ্যই হয়েছিল, আর কোন দেশের আর্মির মধ্যে হয়েছিল? এটা হয়েছিল কি, এটা হয় কিন্তু শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কা আর ইন্ডিয়ান আর্মির মধ্যে যে এক্সারসাইজটা, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, তার নাম হচ্ছে মিত্র শক্তি। আচ্ছা, শ্রীলঙ্কা থেকে কী কী জানার দরকার? শ্রীলঙ্কার এখন প্রেসিডেন্ট হচ্ছে গোটাবায়ে রাজাপাকসে, আর প্রাইম মিনিস্টার কিন্তু রয়েছেন কি মহিন্দ্রা রাজাপাকসে, এরা কিন্তু দুই ভাই। আর শ্রীলঙ্কার ক্যাপিটাল কিন্তু দুটো, একটা হচ্ছে কলম্বো আর একটা শ্রী জয়বর্ধনা কোটে। ঠিক আছে, জয়বর্ধনেপুরে কোটে, এটা কিন্তু দুটো ক্যাপিটাল রয়েছে, মনে রাখবে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামে স্ট্যাটিক পোর্শনের হিসাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? আর এক্সারসাইজটার নাম হচ্ছে, আর একবার দেখে নাও ফ্রেন্ড, এটা হচ্ছে মিত্র শক্তি। বোঝা গেল? তাহলে ইন্ডিয়া শ্রীলঙ্কা আমরা দুটো, আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলো দেখে নিলাম, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্প্রীতি, আর ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে রয়েছে এক্সারসাইজ মিত্র শক্তি। নেক্সট রয়েছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে একটা জয়েন্ট নেভাল এক্সারসাইজও হয়, ইন্ডিয়ান নেভি আর শ্রীলঙ্কা নেভির মধ্যে, তার নাম হচ্ছে
SLI স্লিনেক্স, SLINEX স্লিনেক্স, এটা কিন্তু নাভাল এক্সারসাইজ ইন্ডিয়ান নেভি আর আর আমাদের শ্রীলঙ্কার নেভির মধ্যে কিন্তু এই এক্সারসাইজটা হয়, তার নাম হচ্ছে স্লিনেক্স। কারণ নাম দেখেই বুঝতে পারছো, SLI ফর শ্রীলঙ্কা, IN ফর ইন্ডিয়া আর EX ফর এক্সারসাইজ, তাহলে হচ্ছে স্লিনেক্স। বোঝা গেল, নামটা সহজ মনে রাখার জন্য। মৈত্রী, মৈত্রী কিন্তু অনেক সময় আমরা এটা কনফিউশনে পড়ে যাই যে যেহেতু আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে একটা ট্রেন চলে, তার নাম হচ্ছে মৈত্রী। তো মৈত্রী এক্সপ্রেস যেটা রয়েছে ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে, মৈত্রী এক্সপ্রেস, এই নামের সঙ্গে গুলিয়ে ফেলে চলবে না। এই মৈত্রী কিন্তু এক্সারসাইজটা হয় ইন্ডিয়া অ্যান্ড কোন দেশের মধ্যে, এটা হচ্ছে থাইল্যান্ডের মধ্যে। থাইল্যান্ড বা থাইল্যান্ড যাই বলতে পারো, থাইল্যান্ডের মধ্যে। আর থাইল্যান্ডের আগের নাম কিন্তু ছিল সিয়াম, ঠিক আছে। আর এটা কিন্তু একটা আমাদের সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রি একটা। আর এর ক্যাপিটাল কোথায়, ব্যাংককে। আর কারেন্সি কিন্তু হচ্ছে থাইভাত, মনে রাখবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা কনফিউজিং, অনেকে ভুল করে আসবে মৈত্রী দেখে, মৈত্রী দেখে অনেকেই বাংলাদেশ করে দিয়ে আসে। তো এটা মনে রাখবে, মৈত্রী কিন্তু থাইল্যান্ডের, থাইল্যান্ডের মৈত্রী। বোঝা গেল। শক্তি, নেক্সট যেটা আছে এক্সারসাইজ শক্তি, এটাও জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের মধ্যে নেক্সট একটা রয়েছে। শক্তি কোন কোন দেশের মধ্যে কন্ডাক্ট করা হয়, অবশ্যই ইন্ডিয়ান আর্মির সাথে। অন্য কোন দেশ সেটা পার্টিসিপেট করে, সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের সঙ্গে যেটা শুরু হয়েছিল এক্সারসাইজ শক্তি ইজ আ বাই অ্যানুয়াল, মানে 2 বছর অন্তর অন্তর হয় এক্সারসাইজ, হুইচ ইজ কন্ডাক্টেড অল্টারনেটলিভলি ইন ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স। 2019-এর যে এডিশনটা হয়েছিল সেটা কিন্তু রাজস্থানের ইন্ডিয়ার রাজস্থানে হয়েছিল। আর ফ্রান্সের প্রেসিডেন্ট কিন্তু পদে রয়েছে ইনামুয়েল ম্যাক্রন। আর এর ক্যাপিটাল রয়েছে প্যারিসের, কারেন্সি রয়েছে ইউরো। মনে রাখবে, নোট ডাউন করে নেবে এগুলো। চলো, যারা স্ক্রিনশট নিতে চাও তাহলে সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্লাইডটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে নেক্সট যেটা ক্যাবেজে আমরা জানবো, সে ফ্রান্সের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার একটা নাভাল জয়েন্ট নেভি এক্সারসাইজও হয়। আমরা দেখলাম যে ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার একটা নাভাল এক্সারসাইজ হয় জয়েন্ট নাভাল, তার নাম কিন্তু ছিল হচ্ছে স্লিনেক্স। আর ইন্ডিয়ার ফ্রান্সের মধ্যে যেটা হয় তার নাম হচ্ছে ভারুনা। মনে রাখবে, এটা কিন্তু নাভাল এক্সারসাইজ, ইট ইজ আর নাভাল এক্সারসাইজ। নাভাল এক্সারসাইজ মানে হচ্ছে নেভিরা কন্ডাক্ট করে। বোঝা গেছে। আর এটা কিন্তু হচ্ছে আর্মিরা, যারা হচ্ছে মানে স্থলবাহিনী, এটা কিন্তু স্থলবাহিনী এক্সারসাইজ শক্তি, এটা হচ্ছে স্থলবাহিনী। আর এটা হচ্ছে জলবাহিনী। নাভাল মানে হচ্ছে জলবাহিনী, মানে নেভিতে যারা কাজ করে তাদের মধ্যে। বোঝা গেছে। নেক্সট রয়েছে হ্যান্ড ইন হ্যান্ড, এটা নিশ্চয়ই সবাই জানে। হ্যান্ড ইন হ্যান্ড যেটা কন্ডাক্ট করা হয় ইন্ডিয়ান আর্মি আর কোন দেশের আর্মির মধ্যে, এটা অবশ্যই চায়না। আর এটা কিন্তু দ্য রিসেন্ট এডিশন অফ দ্য হ্যান্ড ইন হ্যান্ড এক্সারসাইজ টুক প্লেস 2019 সালে হয়েছিল, ডিসেম্বর মাসে হয়েছিল উমরয়। এটা মেঘালয়তে হয়েছিল, মেঘালয় উমরয় বলে একটা জায়গা রয়েছে, সেখানেই কিন্তু এই এক্সারসাইজটা হয়েছিল ইন্ডিয়ান আর্মি আর চাইনিজ আর্মির মধ্যে। চায়নার এখন প্রেসিডেন্ট সবাই জানো নিশ্চয়ই, তিনি খুব বিখ্যাত ব্যক্তি, জি জিনপিং। আর কারেন্সি রয়েছে হচ্ছে কিন্তু রেনিমিবি, আর ক্যাপিটাল রয়েছে বেজিংয়ে। বোঝা গেল। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে গারুদা শক্তি এক্সারসাইজ। গারুদা শক্তি কোন কোন দেশের মধ্যে হয়, ইন্ডিয়ান আর্মির সঙ্গে। আর কোন দেশের মধ্যে হয়, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার সঙ্গে। ইন্দোনেশিয়াও কিন্তু আমাদের একটা এশিয়ান কান্ট্রি। স্পেশাল ফোর্স, আমাদের যে প্যারামিলিটারি ফোর্স বা প্যারা স্পেশাল ফোর্স যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করে। আর গারুদা শক্তি ইন্দোনেশিয়া আর ইন্ডিয়ার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে বায়োল্যাটারাল মিলিটারি এক্সারসাইজেস, যেটা স্টার্ট হয়েছিল 2012 সাল থেকে, কিন্তু এটা বহুত পুরনো, 2012 সাল থেকে স্টার্ট হয়েছিল। আচ্ছা, ইন্দোনেশিয়া সম্বন্ধে কিছু স্ট্যাটিক পোর্শন দেখে নিই একবারে। আমরা প্রেসিডেন্ট রয়েছে জোকো উইডোডো, খুব আসে পরীক্ষাটা, বহুবার আমি দেখেছি এই কোশ্চেনটার দেখেছি যে হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, জোকো উইডোডো। আর ক্যাপিটাল কিন্তু রয়েছে এটা হচ্ছে ইস্ট কালিমান্তান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্দোনেশিয়ার এই যে স্ট্যাটিক পোর্শনগুলো বলছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আগে জাকার্তা ছিল। এটা কনফিউশন করবেই, 50% যে স্টুডেন্ট কিন্তু এটা কনফিউশনে জাকার্তাই করে দেবে, তারা আপডেট করেনি তাদের নোটটা। তাহলে জাকার্তার জায়গায় নতুনভাবে ক্যাপিটালটা রয়েছে কিন্তু ইস্ট কালিমান্তান। বোঝা গেল। আচ্ছা, নেক্সট রয়েছে প্রবাল দস্তিক যে এক্সারসাইজটা রয়েছে, তার ইন্ডিয়ান আর্মির সাথে কোন দেশের আর্মির এটা। অপশান দেখো, অপশানের মধ্যে কোনটা তোমার মনে হতে পারে সেটা দেখো, বলো। অবশ্যই এটা কাজকিস্তান। কাজকিস্তান এটা কিন্তু সেন্ট্রাল এশিয়ার একটা দেশ, তোমরা দেখতে পাবে পাকিস্তান, আফগানিস্তান, কাজকিস্তান ওই দিকটা রয়েছে। আর কাজকিস্তানের কিন্তু রিসেন্ট ক্যাপিটাল এটাও কিন্তু চেঞ্জ হয়েছে, সেই জন্য এটাও খুব ইম্পর্টেন্ট। কাজকিস্তানের
ক্যাপিটাল কিন্তু অনেকেই আস্তানা বলবে, কিন্তু সেটাকে নতুনভাবে নাম দেওয়া রয়েছে নূর সুলতান। তো পরীক্ষায় কনফিউজ করার জন্য কিন্তু আস্তানাটাও থাকবে আর নূর সুলতানটাও থাকবে, তোমরা অবশ্যই নূর সুলতানটা করবে। দেখো এখানে ভালো করে লিখে দেওয়া রয়েছে, দ্য রিসেন্ট ক্যাপিটাল অফ কাজাকিস্তান, দ্য সিটি অফ আস্তানা ওয়াজ রিনেম টু দ্য সিটি অফ নূর সুলতান, দ্য ক্যাপিটাল অফ দ্য রিপাবলিক অফ কাজাকিস্তান। বোঝা গেছে? ভেরি ইম্পর্টেন্ট। সো প্লিজ এটাকে নোট ডাউন করে নিও। নেক্সট রয়েছে যেটা আমাদের, সেটা হচ্ছে খঞ্জর এক্সারসাইজ। খঞ্জর কোন দেশের মধ্যে হয়, ইন্ডিয়ান আর্মির সঙ্গে কোন দেশের মধ্যে এই এক্সারসাইজটা কন্ডাক্ট করা হয়, সেটা অবশ্যই রয়েছে কিরগিজস্তান। তাহলে দেখো পরপর দুটো দেশকেই আমরা বললাম, কাজাকিস্তান কিরগিজস্তান কিন্তু পাশাপাশি অবস্থিত, আর এটাও কিন্তু সেন্ট্রাল এশিয়ার একটা দেশ। আর এর ক্যাপিটাল কিন্তু বিশকেক, এটাও কিন্তু পরীক্ষাতে আমি অনেকবার দেখেছি আসতে স্ট্যাটিক পোর্শনে। আর এর কারেন্সি রয়েছে কিন্তু কিরগিজস্তানি সোম, এক্সট্রিম মিস্টেক হয়ে গেছে, কিরগিজস্তানি সোম। বোঝা গেছে? তোমরা এটাকে প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে রাখো কোথাও। তাহলে এক্সারসাইজ খাঞ্জা দেখো অনেকগুলো কিন্তু আমরা এক্সারসাইজ আমরা করে ফেলেছি, তো প্লিজ এগুলোকে নিজেরা মতন করে নোট ডাউন করে নাও। আমরা খুব সুন্দরভাবে এগুলোকে সাজানো রয়েছে, সব এক্সারসাইজ, যত রকম এক্সারসাইজ কন্ডাক্ট করা হয় বায়োল্যাটারালভাবে প্রত্যেকটাই কিন্তু এখানে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে, তোমাদের আলাদাভাবে কোথাও খুঁজতে হবে না। তো পেশেন্টলি ভিডিওটা দেখো আর নোট করতে থাকো আমার সাথে সাথে। নেক্সট যেটা আমরা দেখব যে ইকুইভ্যারিন, এটাও কিন্তু এক্সামের কিন্তু খুব এসেছে, যে প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু এক্সামে একটা না একটা আস্ক করাই হয়। তো ইকুইভ্যারিন যেটা হয় সেটা ইন্ডিয়ান আর্মির সাথে কোন দেশের আর্মির মধ্যে হয়, এটা হয়তো মালদ্বীপের মধ্যে হয়। আচ্ছা, ইন্ডিয়ার মালদ্বীপ এটা কন্ট্যাক্ট করছে ইকুইভ্যারিন। মিনিং হচ্ছে ইকুইভ্যারিনের মানে হচ্ছে কিন্তু ফ্রেন্ড বা মৈত্র, এটা কিন্তু ইকুইভ্যারিনের মানে কিন্তু ফ্রেন্ড। এটা হচ্ছে মালদ্বীপিয়ান ল্যাঙ্গুয়েজে 2009 সাল থেকে, এটা কিন্তু আরও আগের থেকে হয়, 2009 সাল থেকে কিন্তু এটা কন্ডাক্ট করা হয় ইকুইভ্যারিনটা। আচ্ছা, মালদ্বীপের ক্যাপিটাল দেখা যাক কোথায়, মালে। এর কারেন্সি হচ্ছে মালদ্বীপিয়ান রুফিয়া, আর প্রেসিডেন্ট রয়েছে কিন্তু ইব্রাহিম মোহাম্মদ সোলে। এটাও ইম্পর্টেন্ট এই প্রেসিডেন্টগুলো। বোঝা গেল? নেক্সট স্লাইডে যাই আমরা। নোমাডিক এলিফ্যান্ট, দেখো প্রত্যেকটা কিন্তু তোমাদের খুব শোনা নাম, কিন্তু অনেক সময় পরীক্ষার হলে আমরা কনফিউশন হয়ে যায়, তাই এগুলোকে বারবার করে পড়ো। এক জায়গায় তোমাদের করে দেওয়া রয়েছে, সেই জন্য তোমাদেরকে আলাদা করে নোট করতে হবে না, এইখানেও লিখে রাখো খাতায় বা তোমরা নিজেদের ফোনে সেভ করে রাখতে পারো। সো দেখো নোমাডিক এলিফ্যান্ট কাদের কাদের মধ্যে হয়, ইন্ডিয়ান আর্মির সাথে মঙ্গোলিয়ার মধ্যে হয়। মঙ্গোলিয়া ক্যাপিটাল কিন্তু রয়েছে উলানবাতার, এটাও জিজ্ঞাসা করা হয়, যার মানে হচ্ছে রেড হিরো। আর মঙ্গোলিয়ার কারেন্সি দেখাও রয়েছে কি মঙ্গোলিয়ান তোগ্রং। বোঝা গেল? নেক্সট রয়েছে ইমবেক্স, এটার নাম দেখে একটু ভাবার চেষ্টা করো, এটা কোথায় কোথার মধ্যে হয় ইমবেক্স। এটা কন্ডাক্ট করা হয় কার মধ্যে এক্সারসাইজ ইমবেক্স কন্ডাক্ট করা হয় ইন্ডিয়ান আর্মি আর মায়ানমার। এটা হচ্ছে বার্মা যেহেতু ছিল, বার্মা, তো ইমবেক্স হচ্ছে ইন্ডিয়া আর মায়ানমারের মধ্যে হয়। আচ্ছা, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে মায়ানমারের ক্যাপিটাল হচ্ছে নেপিউতিউ, আর এখানে এর প্রেসিডেন্ট হচ্ছে কি উইন মিন্ট, আর এর কারেন্সি হচ্ছে বার্মিজ কিয়াত। বোঝা গেল? এটা কিন্তু কারেন্সিটা কিন্তু অনেকবার দেয়, আর এর ক্যাপিটালগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। দেখো এই একটা ভিডিও ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের বিভিন্ন কান্ট্রি ক্যাপিটালগুলো আর প্রেসিডেন্টগুলো কিন্তু একসাথে সাথে হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক তোমাদের এটা খুব কাজে লাগবে। তো পেশেন্টলি ভিডিওটা বারবার বলছি দেখো আর নোট ডাউন করো খাতায়। সো নেক্সট স্লাইডে দেখা যাক যে সূর্যা কিরণ যেটা হয় এক্সারসাইজ, সূর্যা কিরণ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়ান আর্মি আর কোন দেশের আর্মির মধ্যে হয়। দেখো নাম দেখে সবার সময় বোঝার চেষ্টা করো, সূর্যা কিরণ তার মানে হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের সঙ্গে হয়। নেপালের ক্যাপিটাল এভরিওয়ান নোজ দ্যাট ইজ আ কাঠমান্ডু। প্রাইম মিনিস্টার রয়েছে কেপি শর্মা ওলি, প্রেসিডেন্ট রয়েছেন কে বিদ্যা দেবী ভান্ডারী, আর কারেন্সি কিন্তু নেপালিজ রুপি। বোঝা গেছে? এইগুলো সবাই জানে। সো এগুলো হয়ে থাকলে নেক্সট স্লাইডে যাই আমরা। আল নাগা এইটা কাদের কাদের মধ্যে হয়, ইসরায়েল, সেসেলস, ওমান নাকি মঙ্গোলিয়া? বলো, আনসার করার চেষ্টা করো কমেন্ট বক্সে। তোমরা তোমাদের নিজেদের আনসারটাকে পোস্ট করার চেষ্টা করো, দেখা যাবে কে কতজন কতগুলো জানে সেটা বোঝা যাবে সেখান থেকে। তাহলে আল নাগা কন্ডাক্ট করা ইন্ডিয়ান আর্মি আর ওমানের মধ্যে, ওমানের সাথে কিন্তু ইন্ডিয়ার অনেকগুলো এক্সারসাইজ কন্ডাক্ট করে। আচ্ছা, ওমান নিয়ে কিছুটা জানা যায়, তাহলে এটা দেখে নেওয়ার একবার বলে দিই। আল নাগা কিন্তু ইন্ডিয়া আর ওমান, আর এটা কিন্তু ওয়েস্টার্ন এশিয়ার একটা কান্ট্রি। তাহলে ওমান কিন্তু ওয়েস্টার্ন এশিয়ার কান্ট্রি, আর ক্যাপিটাল হচ্ছে মাস্কাট, আর এর কারেন্সি হচ্ছে ওমানিয়ান রিয়াল।
রিয়াল, ওকে, ওমানি রিয়াল। আচ্ছা, ওমানের সঙ্গে ইন্ডিয়ার যে সমস্ত এক্সারসাইজগুলো হয় এটা রয়েছে নাভাল এক্সারসাইজ, নেভির করা হয় ইন্ডিয়ান নেভি আর ওমান নেভির মধ্যে। নাসিম আল বাহার, দেখো এই নামগুলো দেখো ভালো করে, আল নাগা, নাসিম আল বাহার, এই নামগুলো কিন্তু দেখে মনে করবে ওমানের মধ্যে হচ্ছে আর একটা রয়েছে যেটা হচ্ছে জয়েন্ট এয়ারফোর্স এক্সারসাইজ হয়, সেটার মধ্যে রয়েছে কিন্তু এক্সারসাইজ ইস্টার্ন ব্রিজ 4। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো তোমরা, এটা পরীক্ষায় মানে খুব আসার মতন। এক্সারসাইজ ইস্টার্ন ব্রিজ 4, কারণ এটা না যেগুলো খুব বেশি কনফিউশন সেইগুলো এক্সামে বারবার কিন্তু আস্ক করা হয়। সো এক্সারসাইজ ইস্টার্ন ব্রিজ 4 কিন্তু একটা এয়ারফোর্স এক্সারসাইজ, এটা হচ্ছে ইন্ডিয়া আর ওমানের মধ্যেই কন্ডাক্ট করা হয়। বোঝাতে পারলাম? তাহলে ইন্ডিয়া আর ওমানের মধ্যে কোন কোনগুলো একটা এক নম্বর হচ্ছে আল নাগা, যেটা হচ্ছে কি ইন্ডিয়ান আর্মি মানে স্থলবাহিনীদের মধ্যে হয়। নেক্সট রয়েছে কি নাসিম আল বাহার, ঠিক আছে, নাসিম আল বাহার। আর নাম্বার 3 রয়েছে যেটা হচ্ছে এক্সারসাইজ ইস্টার্ন ব্রিজ। এই তিনটে কিন্তু ইন্ডিয়ান ওমানের মধ্যে হয়। এক জায়গায় রাখা থাকলো, তোমরা নোট ডাউন করে রাখো বা ফোনে সেভ করে রাখো। নেক্সট ইন্দ্র, ইন্দ্র কার কার মধ্যে হয়, নাম দেখে সবসময় নাম দেখে কিছুটা ভাবার চেষ্টা করবে। ইন্দ্র, IN রয়েছে, নেক্সট রয়েছে IND রয়েছে ইন্ডিয়ার জন্য, আর RA রয়েছে, ইন্দ্র। তার মানে দেখো এখানে কি হবে, রাশিয়া। বোঝা গেল? INDতে ইন্ডিয়া আর RAতে রাশিয়া, তাহলে হচ্ছে ইন্দ্র। এটা এক্সারসাইজটা কন্ডাক্ট করা হয় ইন্ডিয়ান আর্মি আর রাশিয়ার মধ্যে হয়। আচ্ছা, ইন্ডিয়ার ইন্দ্র এক্সারসাইজ বিজ্ঞান হয়েছিল 2003 সালে। দেখো সব থেকে পুরনো আমরা যতগুলো পড়তে এতগুলো জানলাম তার মধ্যে কিন্তু 2003 সাল এটাই কিন্তু সব থেকে পুরনো আমরা দেখতে পাচ্ছি। এটা 2003 সালে শুরু হয়েছিল। ইন্ডিয়া আর রাশিয়ার মধ্যে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন রয়েছে। সো 2003 সাল থেকে এটা কন্ডাক্ট করা হয়। আর রাশিয়ার প্রেসিডেন্ট পদে কিন্তু রয়েছেন ভ্লাদিমির পুতিন। এর ক্যাপিটাল রয়েছে মস্কোতে। আর কারেন্সি কিন্তু জিজ্ঞাসা করা হয় রাশিয়ান রুবেল, রুবেল। বোঝা গেল? এটা হচ্ছে রুবেল, মনে রাখবে, রাশিয়ান রুবেল। তো এখান থেকে এটা ছিল। আচ্ছা, আরেকটা মাঝে তোমাদের ইনফরমেশন দিয়ে দিই, এই যে এক্সারসাইজগুলো করা হয়, এই যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজগুলো বিভিন্ন কন্ডাক্ট করা, এটা কি যে কাউন্টার টেররিজমগুলোকে রোখার জন্য, যে সমস্ত টেররিজম হয় যাতে দুটো দেশ একসাথে মিলিতভাবে সেটাকে অ্যাটাকটাকে থেকে প্রতিরোধ করার চেষ্টা করতে পারে, সেই জন্যই কিন্তু এই মিলিটারি এক্সারসাইজগুলো কন্ডাক্ট করা হয়। আর তাছাড়া দুই দেশের এক্সারসাইজের আদান প্রদান, আদব কায়দাগুলো আদান প্রদান করা হয়। এই বিভিন্ন কারণে কিন্তু এই এক্সারসাইজগুলো কন্ডাক্ট করা হয়। বোঝাতে পারলাম? আচ্ছা, ইন্ডিয়া রাশিয়ার মধ্যে যেহেতু বন্ধুত্বপূর্ণ খুব রিলেশন আছে, তার মধ্যে অনেকগুলো এক্সারসাইজ হবে, এটা স্বাভাবিক। তাহলে নাভাল এক্সারসাইজ রয়েছে দেখো ইন্দ্র নেভি, আর এয়ারফোর্স এক্সারসাইজ রয়েছে ইন্দ্র 17। তাহলে ওই ইন্দ্র রিলেটেড সব কিছু কিন্তু রাশিয়ায় নিয়ে নিচ্ছে এই নামগুলো, একবারে মনে রাখতে খুবই সুবিধা। ইন্দ্র নেভি, ইন্দ্র আর ইন্দ্র 17। বোঝা গেল? মুভ করি আমরা নেক্সট স্লাইডে। লামিতে এক্সারসাইজ লামিতে কন্ডাক্ট করা হয় ইন্ডিয়ান আর্মি আর কার মধ্যে, এক্সারসাইজ লামিতে ইন্ডিয়ান আর্মি আর কিন্তু সেসেলসের মধ্যে কন্ডাক্ট করা হয়। সেসেলস কিন্তু একটা ইস্ট আফ্রিকান কান্ট্রি, ঠিক আছে। এর ক্যাপিটাল রয়েছে কোথায়, ভিক্টোরিয়াতে। এর কারেন্সি রয়েছে সেসেলইস রুপি। আর প্রেসিডেন্ট কিন্তু রিসেন্ট অ্যাপয়েন্টেড হয়েছে। দেখো তোমরা অ্যাপয়েন্টমেন্টের যে ভিডিওটা আছে সেটা দেখে নিও, সেখানে কিন্তু আমরা এটাকে আমরা আলোচনা করেছি যে প্রেসিডেন্ট কিন্তু নতুন নির্বাচিত হয়েছে সেসেলসে, তাই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবে, স্কিপ করবে না। ওয়াভেল রামকালাবান কিন্তু সেসেলসের প্রেসিডেন্ট পদে রয়েছে। আচ্ছা, এক্সারসাইজের নাম হচ্ছে এক্সারসাইজ লামিতে। আর এটার প্রেসিডেন্ট কে রয়েছেন এই সেসেলসের, এই দেশের প্রেসিডেন্ট রয়েছে ওয়াভেল রামকালাবান, যেহেতু রিসেন্ট অ্যাপয়েন্টেড হয়েছে তাই ইম্পর্টেন্ট। আর এর কারেন্সি কিন্তু সেসেলইস রুপি, আর এর ক্যাপিটাল রয়েছে ভিক্টোরিয়াতে। ব্যাস এগুলো মনে রাখলেই হবে। নেক্সট স্লাইডে যাই। অজেয় ওয়ারিয়র, ওয়ারিয়র এই যে কন্ডাক্ট করা হয় কার কার মধ্যে, ইন্ডিয়ান আর্মি আর কার মধ্যে। দেখো নাম দেখে তোমরা এটা বুঝতে পারবে না, তোমাদের এটা মনে রাখতেই হবে বারবার পড়ে। এটা কি USA নাকি রাশিয়া নাকি ফ্রান্স নাকি ইউকে? তো আনসার অবভিয়াসলি ইউকে, ইউনাইটেড কিংডম। তো অজেয় ওয়ারিয়র কিন্তু ইন্ডিয়ার ইউনাইটেড কিংডমের মধ্যে হয়। ইউকের প্রাইম মিনিস্টার কে রয়েছে, বরিস জনসন রয়েছে। আর ইউকের কারেন্সি পাউন্ড স্টার্লিং, আমার মনে হয় এগুলো তোমরা সবাই জানো। ইউকে আর ইন্ডিয়ার মধ্যে আরও কিছু এক্সারসাইজ হয়, যেটা একটা রয়েছে নাভাল এক্সারসাইজ হয়, তার নাম হচ্ছে কোঙ্কান। এটা খুব ইম্পর্টেন্ট।
কোঙ্কান যে নাভাল এক্সারসাইজটা হয়, আর একটা রয়েছে এয়ারফোর্স এক্সারসাইজ হয়, সেটা হচ্ছে ইন্দ্রধনুষ 4। তাহলে বোঝা গেল। তাহলে আর ফার্স্ট হচ্ছে অজেয় ওয়ারিয়র, রয়েছে 1 নাম্বার রয়েছে, সেটা হচ্ছে স্থলবাহিনীর মধ্যে যেটা হয় এক্সারসাইজটা। নেক্সট রয়েছে যে কোঙ্কান, যেটা রয়েছে নাভাল এক্সারসাইজ। আর নাম্বার 3 রয়েছে ইন্দ্রধনুষ 4, সেটা হচ্ছে কিন্তু এয়ারফোর্স এক্সারসাইজ। তাহলে ইউকে আর ইন্ডিয়ার মধ্যেও কিন্তু 3টে, আমরা ওমান ইন্ডিয়ার মধ্যেও 3টে দেখেছি, ইউকে ইন্ডিয়ার মধ্যেও কিন্তু 3টে এক্সারসাইজ কন্ডাক্ট হয়, মনে রাখবে। নেক্সট ইউথ অভ্যাস অ্যান্ড বজ্রপ্রহার খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এক্সারসাইজগুলো তোমরা এগুলো বারবার করে পড়ে এক জায়গায় লিখে হোক বা ভিডিওটা বারবার দেখে হোক, বারবার করে এগুলোকে প্র্যাকটিস করো, রিক্যাপিচুলেট করো, তাহলে কিন্তু মনে রাখতে পারবে এবং তোমাদের সুবিধা হবে। তাহলে দেখা যাক এগুলো আর একবার করে। ইউথ অভ্যাস কাদের কাদের মধ্যে হয়? দুটো আছে এখানে, ইউথ অভ্যাস আর বজ্রপ্রহার। দেখো বাংলাতেও লিখে দেওয়া আছে, যাদের ইংরাজি পড়তে অসুবিধা তারা বাংলাটা দেখে নিতে পারো। তাহলে ইউথ অভ্যাস আর বজ্রপ্রহার কিন্তু হয় ইন্ডিয়ান আর্মি আর ইউএসএর আর্মির মধ্যে। ইন্ডিয়া ইউএসএর মধ্যেও কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ রিলেশনই কাজ করে। আচ্ছা, ইউএসএর খুব ইম্পর্টেন্ট কিছু একটা পার্ট রয়েছে। নতুন প্রেসিডেন্টস ইলেকশন হয়েছে ইউএসএতে, সেখানে কিন্তু 46 মানে 46তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে জো বিডেন। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভাইস প্রেসিডেন্ট পদে প্রথম কোনো মহিলা ভাইস প্রেসিডেন্ট ইউএসএর নির্বাচিত হলেন, তিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান অরিজিন কমলা হ্যারিস। আর ইউএসএর ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, আই থিঙ্ক এটা তোমরা জানো। তাহলে ইউএসএর এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল। আচ্ছা, ইউএসএ আর ইন্ডিয়ার মধ্যে আরও কিছু এক্সারসাইজ কন্ডাক্ট করা হয়, সেগুলো দেখা যাক। এগুলো হচ্ছে নাভাল এক্সারসাইজ, রয়েছে মালাবার আর রিমপ্যাক। এখানে কিন্তু দুটো রয়েছে, দেখো একটা নাম্বার, একটা কিন্তু মালাবার আলাদা একটা এক্সারসাইজ, আর হচ্ছে রিমপ্যাক, এটা হচ্ছে মাল্টিল্যাটারাল, মানে অনেকগুলো দেশ মিলেই করা হয়। ইন্ডিয়া ইউকে ছাড়াও আরও অনেক দেশ পার্টিসিপেট করে, বোঝা গেল। তাহলে ইউকে ইন্ডিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো এক্সারসাইজ কন্ডাক্ট হয়। একটা হচ্ছে স্থলবাহিনীর মধ্যে যেমন হচ্ছে দুটো, 1 নাম্বার হচ্ছে ইউথ অভ্যাস আর একটা রয়েছে বজ্রপ্রহার, দুটো গেল। নেক্সট রয়েছে মালাবার, রয়েছে 3 নাম্বার মালাবার রয়েছে, আর 4 নাম্বার হচ্ছে রিমপ্যাক। আর এয়ারফোর্সে এক্সারসাইজ হয় ইউকে ইন্ডিয়ার মধ্যে, সেটার নাম হচ্ছে রেড ফ্ল্যাগ 16-1। রেড ফ্ল্যাগটা মনে রাখলে হবে। এখানে ইন্ডিয়ার ইউকে হবে না, ইউএসএ হবে, সরি, এটা কিন্তু ইউকে নয় ইউএসএ, এটা একটু ভুল আছে, তোমরা একটু স্লাইডে একটু মিস্টেকটা আছে, তোমরা একটু ঠিক করে নেবে, কারেক্ট করে নেবে এটা। তাই এটা কিন্তু ইউএসএ, ইটস নট ইউকে, এটা কিন্তু ইউএসএ, এটা লিখে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে ইন্ডিয়া ইউএসএ নাভাল এক্সারসাইজগুলো আমি মুখে বলে দিচ্ছি, দেখো মালাবার আর একটা হচ্ছে রিমপ্যাক, দুটো রয়েছে কিন্তু। আর এয়ারফোর্স এক্সারসাইজ রয়েছে রেড ফ্ল্যাগ, বোঝা গেল। মোটামুটি অনেকগুলো আমরা করে ফেলেছি, তোমরা বারবার এগুলো পড়বে, বারবার বলছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট রয়েছে ভিনব্যাক্স। তার নাম শুনে এইটা কিন্তু নাম দেখে তোমরা বুঝতে পারবে ভিনব্যাক্স কার মধ্যে, চলো দেখে নিই। ভিয়েতনাম আর ইন্ডিয়ার মধ্যে ভিনব্যাক্স। তো ভিয়েতনাম কিন্তু আমাদের এশিয়ান কান্ট্রি, একটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, আর এর ক্যাপিটাল কিন্তু হ্যানয়েতে রয়েছে, আর কারেন্সি রয়েছে ভিয়েতনামিজ ডং। নেক্সট রয়েছে এবার কিছু নাভাল এক্সারসাইজ। আমাদের মোটামুটি স্থলবাহিনী যত এক্সারসাইজ আছে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার কিছু এক্সট্রা এক্সারসাইজ রয়েছে, যেমন নাভাল এক্সারসাইজ রয়েছে সিমব্যাক্স, এটাও কিন্তু নাম দেখে তোমরা বুঝতে পারবে। সিমব্যাক্স হয় জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়ান নেভি আর কার মধ্যে, সিঙ্গাপুর নেভির মধ্যে হয়। আর সিঙ্গাপুরের ক্যাপিটাল কোথায় রয়েছে, ক্যাপিটাল রয়েছে সিঙ্গাপুরেই, ক্যাপিটাল রয়েছে। আর সিঙ্গাপুরের কারেন্সি রয়েছে সিঙ্গাপুরি ডলার। আর এটা কিন্তু সেকেন্ড গ্রেটেস্ট পপুলেশন ডেন্সিটিওয়ালা দেশ কিন্তু আমাদের রয়েছে সিঙ্গাপুর। এখানে বহুত লোক বাস করে। এখানে অর্থনৈতিক দিক থেকে কিন্তু এশিয়ার অন্যতম একটা উন্নত দেশ সিঙ্গাপুর। নেক্সট রয়েছে জয়েন্ট এয়ারফোর্স এক্সারসাইজ ব্লু ফ্ল্যাগ, যেটা কন্ডাক্ট করা হয়, সেটা কার মধ্যে হয়? ব্লু ফ্ল্যাগ কিন্তু ইসরায়েলের মধ্যে হয়, কিন্তু আমরা একটু আগে দেখেছি যে রেড ফ্ল্যাগ কার মধ্যে হয়। রেড ফ্ল্যাগ কিন্তু ইন্ডিয়া আর ইউএসএর মধ্যে হয়, আর ব্লু ফ্ল্যাগটা কিন্তু ইন্ডিয়া আর ইসরায়েলের মধ্যে হচ্ছে। তাহলে ব্লু ফ্ল্যাগ ইন্ডিয়া ইউএসএ, আর রেড ফ্ল্যাগ কিন্তু ইন্ডিয়া আর ইসরায়েলের মধ্যে। ইসরায়েলও কিন্তু আমাদের এটা ফ্রেন্ড কান্ট্রি। ইসরায়েলের ক্যাপিটাল রয়েছে জেরুসালেম,
আর কারেন্সি রয়েছে ইসরায়েলিয়ান সেকেল, এটা কিন্তু আসে ইসরায়েলের কারেন্সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখনকার যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পদে রয়েছে বেঞ্জামিন নেতাহুন। নেক্সট রয়েছে ডেজার্ট ইগল। ডেজার্ট ইগল কার কার মধ্যে হয়, দেখো ডেজার্ট নাম শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডেজার্ট কার কার মধ্যে হতে পারে। এর মধ্যে কোনটা ডেজার্ট এরিয়া, অবশ্যই ইউএই। ইন্ডিয়া আর ইউএইর মধ্যে একটা এয়ারফোর্স এক্সারসাইজ হয় ডেজার্ট ইগল 2 বলে, সেটা হচ্ছে ইন্ডিয়া আর ইউনাইটেড আরব এমিরেটস, যার ফুল ফর্ম ইউএই। আচ্ছা, ইউএই এর ক্যাপিটাল রয়েছে আবুধাবিতে। ইউএই এর কারেন্সি রয়েছে দিরহাম, কারেন্সি কিন্তু মনে রাখবে। আর এখনকার প্রেসিডেন্ট হচ্ছে খলিফা বিন জায়েদ আল নাহয়ান। বোঝা গেল? এটাই ছিল আমাদের যতগুলো এক্সারসাইজ ছিল আমরা কন্ডাক্ট করি, এখানে কিন্তু একটা ভিডিও ক্লাসের মধ্যে কভার করে দিয়েছি। সমস্ত বায়োল্যাটারাল এক্সারসাইজগুলো আলাদা জায়গা থেকে খুঁজে বের করতে হবে না। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমরা জানিও কী কী ইমপ্রুভমেন্ট দরকার আছে ভিডিওতে, বা তোমাদের ফিডব্যাকটা জানিও। অ্যান্ড অ্যাট দ্য এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।